ঘরে থাকা সামান্য দুধ, চিনি আর এক মুঠো বাদাম দিয়ে আমি বানিয়ে ফেললাম অসাধারণ স্বাদের মাটকা কুলফি রেসিপি। এখানে কিন্তু আমি কোনো প্রকার কনডেন্স মিল্ক বা ফ্রেশ ক্রিমের ব্যবহার করিনি, কারণ সবার ঘরে কিন্তু সব সময় ফ্রেশ ক্রিম বা কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল থাকে না। কিন্তু সামান্য দুধ, চিনি সবার ঘরেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাই আমি দুধ, চিনি আর সামান্য বাদাম দিয়ে কিন্তু এটা রেডি করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। কুলফি বানানোর জন্য এখানে আমি 20 থেকে 25টা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 20 থেকে 25টা পেস্তা, যেগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে এর খোলাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। হাফ কাপ চিনি নিয়েছি, তবে আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে চায়ের কাপের 1 কাপই চিনি নেবেন। আর নেব 2টো এলাচ, আর নেব 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আমি আমুলিয়া দুধটি ব্যবহার করছি। এখন আমি আইসক্রিমের প্রিমিক্সটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সারে আমি কাজু বাদামটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, আর আমি যে 2টো এলাচ রেখেছিলাম সেই এলাচের দানাগুলো শুধু এর মধ্যে দেব। এই 3টে উপকরণকে আমি মিক্সিতে খুব মিহিন করে পিষে নেব, একদম পাউডার করে নেব। তিনটি উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সারে কিন্তু পিষে নিয়েছি, দেখুন একদম মিহিন করে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন কতটা মিহিন করে কিন্তু আমি পিষেছি। একটা পাত্রের মধ্যে আমি হাফ লিটার রেড কাউ দুধ নিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এই ঠান্ডা দুধের মধ্যে আমি 2 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধ দিয়ে দেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে দুধটাকে আমি এভাবে মিশিয়ে নেব। ভালো করে দুধটা মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা আমি দিতাম তাহলে কিন্তু দলা পাকিয়ে যেত, তাই দুধটা ঠান্ডা অবস্থায় থাকার সময় কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেম অন করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। ভালো করে দুধটাকে এবার আমি জাল দিতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে যায়। দুধটাকে জাল দেওয়ার সময় কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে সর না পড়ে। দুধ ফোটাবার সময় আমি এর মধ্যে 1 চিমটি গুঁড়ো হলুদ দিয়ে দেব। এতে কিন্তু দারুণ একটা কালার আসে। আপনারা চাইলে এখানে কিন্তু কেশর ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিন্তু কেশর ব্যবহার করিনি। জাস্ট 1 চিমটি হলুদ দিলেই কিন্তু কেশরের মতন একটা সুন্দর কালার চলে আসে। কুলফির মধ্যে কিন্তু এই কালারটা থাকে, তাই কুলফিটা দেখতে কিন্তু দারুণ লাগে। এবার আমি ভালো করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধ যখন আরও একটু কমে আসবে তখন দেখবেন হালকা একটা হলদে কালার চলে আসে, খুব সুন্দর। দুধটা ফুটতে ফুটতে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে, আর হালকা হলুদ দেওয়ার জন্য দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়ে এসেছে।
দুধটা ফুটে এখানে অর্ধেক হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব, প্রিমিক্সটা একটু করে দেব আর ভালো করে হাতা দিয়ে নেড়ে দেব যাতে কোনো দলা না পাকায়। ভালো করে মেশানোর পর বাকি প্রিমিক্সটাও আমি দিয়ে দেব। ভালো করে এবার আমি এই প্রিমিক্সটাকে দুধের সঙ্গে মেশাতে থাকবো। অনবরত এখানে মেশাবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দুধটা এখানে ফুটে উঠেছে। এখন কিন্তু আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ক্রমাগত এভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি ক্রমাগত এভাবে নাড়তে থাকবো। এই মিশ্রণটা দেওয়ার পরেই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা আর আমি বেশিক্ষণ ফোটাবো না। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে আমি দেখাবো যে কতটা ঘন এখানে দুধটা হয়েছে। দেখুন এই যে হাতাটা কেমন কোট হয়ে যাচ্ছে, দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন এটাকে আমি হাতা দিয়ে এভাবে নাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে হাতা দিয়ে আপনাদের দেখাই যে দুধের ঘনত্ব ঠিক কতটা থাকবে। দেখুন এরকম হবে। কুলফিগুলোকে বসাবার জন্য এরকম আমি মাটির 4টে ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি। মিশ্রণটা হালকা গরম থাকতে আমি মাটির পাত্রের মধ্যে মিশ্রণটাকে এভাবে আস্তে আস্তে ঢেলে দেব। উপর থেকে ছড়িয়ে দেব কিছু পেস্তা কুচি। এখন ছোট ছোট পলিথিন কেটে আমি গার্ডার দিয়ে মটকার মুখগুলোকে আটকে দেব, যাতে ডিপ ফ্রিজে কোনো আইস ক্রিস্টাল না পড়ে। এভাবে বাকি মটকার মুখগুলোকে আমি একইভাবে পলিথিন দিয়ে আটকে দেব। এবার এগুলোকে আমি 8-9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেব। 8-9 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এগুলো বার করে নিয়ে এলাম। এবার আমি এগুলোকে ডিমোল্ড করে দেখাবো। দেখুন কি সুন্দর কুলফিগুলো জমে গেছে। একটা কুলফি আমি চামচ দিয়ে কেটে দেখাই, দেখুন কত নরম হয়ে জমেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার কনডেন্স মিল্ক দিইনি, কোনো প্রকার ফ্রেশ ক্রিমও ব্যবহার করিনি। তার থেকেও দেখুন কত ক্রিমি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।